নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো মেয়ের আবদারে আজ একটা রেসিপি বানাতে চলেছি, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন দেখিয়ে দিই। যেটা নিলাম প্রথমে সেটা হচ্ছে 2 কাপ ময়দা নিলাম আর 1 চামচের মতো বেকিং সোডা নিলাম। এবার দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো খাবার সোডা। এগুলো কিন্তু মাস্ট লাগবেই। আর দিতে হবে এখানে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। 2 কাপ ময়দার সাথে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিলেই কিন্তু এটা ঠিকঠাক ময়ান হয়ে যাবে। এবার এইগুলো দিয়ে আমাকে ভালো করে মেখে নিতে হবে, কিন্তু তার আগে দিয়ে দিতে হবে 1 কাপ দই। এটা ছিল টক দই। আপনারা যদি ইস্ট ব্যবহার করে বানাতে চান আপনারা তাও করতে পারেন, কিন্তু আমি আজকে টক দই দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, যেটা বলুন তো কি? আমি এখানে নুন এবং চিনি দিতে ভুলে গেছিলাম, যেটা আপনারা আগেই গুলে রাখবেন। এখানে চাবে 1 চামচের মতো চিনি আর একটুখানি নুন, যেটা আমি ভালো করে জল দিয়ে গুলে নেব। এটা ভুলে গেলেও কিন্তু দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আশা করি এটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে সবের সাথে। টেস্টটা কোনো রকম পরিবর্তন হবে না। দেখুন এবার দিয়ে দিলাম সব কিছুই। এবার একটুখানি আচ্ছা করে ভালো করে মেখে নিতে হবে। আমাদের বাড়ির পাশে এক ধোবা বাড়ি ছিল, অনেকটা দূরে, কিন্তু দেখেছিলাম এইরকম করে জেঠিমাকে কাপড় কাচতে পুকুরে। ঠিক সেই রকমভাবে আছাড় দিয়ে দিয়ে মেখে নিতে হবে। দেখুন, আর এখানে নিয়ে নিচ্ছি আমুলের বাটার। আপনাদের যদি বাটার না থেকে থাকে বাড়িতে, তো কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা কিন্তু ঘি দিতেও পারেন, আবার রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু সরষের তেল একেবারেই চলবে না। সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা যদি মেল্ট হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু মেল্ট করা নেই তাহলে আর ভেবে লাভ নেই। তো আমার সময়ও ছিল না, মেয়ে ওখানে বসে আছে। দেখুন 2 ঘন্টা পর এসেছি। এটাকে রেস্টে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। খুব সুন্দর ভালোভাবে ফুলে গেছে। বিনা স্টেও যে এত সুন্দর ফুলতে পারে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম বালিশের মতো হয়ে গেছে। ব্যাস, এই পাশে চলে এসেছি কিছুটা লঙ্কা নিয়ে। আচ্ছা বলুন দেখি এটা দিয়ে কী করব? আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই ভাবলাম আমি চিলি ফ্লেক্সটা বাড়িতেই বানিয়ে নিই। তাই কয়েকটা লঙ্কা আমি গরম কড়াইতে দিয়ে দিয়েছি। জাস্ট নাড়াচাড়া করে নেব, ভাজবো না, কিন্তু গরম করে নেওয়া, যাতে ভালোভাবে গুঁড়োটা হয়ে যায়। ব্যাস, এবার হয়ে গেছে, নামিয়ে নেব। ওই পাশে আমি ওটা মিক্সিতে দিয়ে দিয়েছি, কিন্তু ঠান্ডা করে গুঁড়ো করতে হবে। আর এই পাশে দিয়ে দিচ্ছি 2টো মতো টমেটো। আমার কাছে একটা এবং অর্ধেকটা ছিল, আমি তাই দিয়ে দিয়েছি। আর একটুখানি বাটার, একটা শুকনো লঙ্কা, একটুখানি রসুন কুচি আর একটুখানি নুন এবং জল দেবো টমেটোটাকে নরম করার জন্য। ব্যাস, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মেয়ে বসে আছে খাবার জন্য, তাই একটু তাড়াহুড়ো লাগছে। আর যদি পিৎজা সস আপনার বাড়িতে না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, এইভাবে পিৎজা সসটা বানিয়ে নিলে কিন্তু দারুণ খেতে হবে। চিলি ফ্লেক্সটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দোকানের থেকে কোনো অংশে কম নয় কিন্তু। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করলে ভালো লাগে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন টমেটো কিন্তু সেদ্ধ হয়নি, আর একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে। এখনকার টমেটোটা ভালোভাবে সেদ্ধ হতে চায় না, কিন্তু শীতকালে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন এবার কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এই যে ছালটা ছেড়ে যাবে, একদম ছেড়ে যাচ্ছে। ওইদিকে টমেটোটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর এখানে দেখুন আটাটাও রেডি হয়ে গেছে।
ঠিক এই রকম ভাবে আটার থিকনেসটা এরকমই হবে। দেখুন এইরকম একটু বড় বড় সাইজের লই বানিয়ে নিয়েছি আর একটু মোটা মোটা বেলে নিয়েছি। বেলানোটা আমি দেখাতে পারলাম না, এখানে লোডশেডিং হয়ে গেছিলো বলে, সরি বন্ধুরা, আমি দুঃখিত। দেখুন এবার কিন্তু এটা ফুটো ফুটো করে নিতে হবে। এটা কিন্তু কোনোভাবে ফুলতে দেওয়া চলবে না, ফুললে কিন্তু এটা রুটির মতো হয়ে যাবে। একটা পাশ হয়ে গেছে, প্রায় 2 মিনিটের মতো সেঁকতে সময় লাগছে। আপনারা ঘড়ি ধরেও করতে পারেন, যারা নতুন তারা একদম ঘড়ি ধরে করবেন, কোনো অসুবিধা হবে না। হয়তো খুব পিৎজা খেতে ইচ্ছে করছে কিন্তু আপনার বাড়ি থেকে বেরোবার সময় নেই, তাহলে আপনার বাড়ির যা কিছু জিনিস আছে সব দিয়েই বানিয়ে নিতে পারেন এরকমভাবে পিৎজা। খুব সামান্য উপকরণে হয়ে যায়। আমার বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে নেব। এভাবে আমার ঘরের মেম্বার অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি। ব্যাস রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনারা এই রুটিটাকে 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। যদি কোনো গেস্ট আসার কথা থাকে তাহলে আগের থেকে রুটিটা বানিয়ে রাখলেই হবে। এবার একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটারটা দিয়ে ভালো করে চারদিকে বুলিয়ে নিতে হবে। দেখুন এই পাশে একটা রুটি তৈরি হয়ে গেছে আর একটা রুটি হচ্ছে। এভাবে আমি সব রুটিগুলোকে বানিয়ে ফেলবো। একদম নরম তুলতুলে সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার সেই প্লেটটাতে আমি দিয়ে দিলাম এই রুটিটা। এবার এখানে দিয়ে দেবো যে পিৎজার সসটা আমি বানিয়েছিলাম বাড়িতেই, দেখলেন একটু আগেই দেখিয়েছি, সেই সসটা উপর থেকে দিয়ে দেবো। আর এই পাশে আমি এটা স্টাফিং হিসেবে ব্যবহার করছি পনির। এই পনিরটাতে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই, ততক্ষণ কালারটাও দেখতে ভালো লাগবে আর পনিরটা খেতেও স্বাদটা ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেনই। আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবটা প্লিজ করে নেবেন। দেখুন পিৎজা সসটা উপর থেকে দিয়ে দিচ্ছি প্রথমে। যে যতটা পরিমাণে সস খেতে চাই ততটা দিলেই হবে, কারণ এটা বাড়ির বানানো সস। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। খুব ভালোভাবে বুলিয়ে নিয়েছি। এরপর আমার মেয়ে সবজি খেতে চাইছিল না, তাই ওর জন্য আমি ছোটো ছোটো করে ক্যাপসিকামগুলো কুচি করে নিয়েছি আর বড়দের জন্য লম্বা লম্বা কুচি করেছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার বাড়িতে আর অন্য কিছু সেরকম সবজি ছিল না, নইলে আপনারা যা কিছু এখানে স্টাফিং হিসেবে ব্যবহার করতেই পারেন। দেখুন পনিরটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে করে আমি এই ফ্রাইং প্যানটার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। আমি চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গেছিলাম, একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর খুলবেন, দেখবেন খুব সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে গেছে, একদম দোকানের মতো। দেখুন 15 মিনিট পর চলে এসেছি, এটা কিন্তু একদম রেডি। কত সুন্দর ফুলেছে আর উপরটাও দেখতে খুব সুন্দর হয়েছে। পিৎজা সস টমেটো কেচাপ দেওয়াতে দারুণ লাগছে। তুলতেই পারছি না, দেখুন আস্তে আস্তে করে তুলে নিতে হবে। ব্যাস এবারে একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যদি আমি এটা কেটে দিই তাহলে কিন্তু খাওয়া যাবে। এভাবে আমি একটা একটা করে সব পিৎজাগুলো বানিয়ে নেব। চারদিকে ভালো করে বাটাটা কিন্তু লাগাতে ভুলবেন না।
আর একটাও রেডি হয়ে গেছে, এটা বড়দের জন্য, তাই একটু বেশি পরিমাণে চিজ এবং পনির দিয়েছি, সবজিটাও দিয়েছি। দেখুন এখানে কিন্তু আর ওই রকম ছোটো প্লেটটা ব্যবহার করে নিই, সরাসরি বসিয়ে দিয়েছি। আপনারা দুইভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে, মুখে ভরা খাবার আছে, হাতের ইশারাতেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি।